আজকের লেকচারে আমরা শুরু করব আলফা টেস্টিং এন্ড বিটা টেস্টিং এর ডিফারেন্স আমরা দেখব, যেটা পরীক্ষা পয়েন্ট অফ ভিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অলরেডি এর আগে কিন্তু টেস্টিং এর মোটামুটি সবগুলো ফেজ দেখে নিয়েছি, যেখানে ইউনিট, ইন্টিগ্রেশন, সিস্টেম এবং ইউজার অ্যাকসেপ্টেন্স, এই চার ধরনের মেজর টেস্টিং হতে পারে। যেখানে আমরা দেখেছিলাম আলফা টেস্টিং এবং বিটা টেস্টিং আমাদের কিন্তু ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এরই একটা পার্ট, যেটার আগের লেকচারেই আমরা বলেছিলাম। যারা এখন এই কনসেপ্টটা দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিও মানে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা আই বাটন থেকে গিয়ে ওখানে ভিজিট করে দেখতে পারো। প্লাস এর আগে যতগুলো টেস্টিং তো চলে এসছে, আমি প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সলি দেখলে জিনিসটাকে তোমরা খুব ভিভিডলি তোমরা গ্রিপ করতে পারবে। তো আমাদের এই যে লেকচারটার আনার একটাই উদ্দেশ্য, যে আমাদের পরীক্ষা হলে আলফা এবং বিটা টেস্টিং এর মাঝখানে পার্থক্যটা কিন্তু সবসময় দিয়ে আসে। তোমরা যেই ইউনিভার্সিটি থেকে বিলং করো না কেন, এটা এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, তো সেটাই আমি একদম স্ট্রাকচার ফরম্যাটে নিয়ে এসেছি। তোমরা জিনিসটাকে বলে দেওয়ার পর তোমরা যদি এটাই লিখে আসো, ইজ মোর দ্যান এনাফ টু গেট দ্য ফুল মার্কস ইন দিস কোশ্চেন। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো চলে আসলে আমরা ডেফিনেশন ওয়াইজ প্রথমে দেখবো, যে অলরেডি কিন্তু এটা আমি কথা বলেছি এর আগের লেকচারে, ফের আমরা কথা বলছি অলরেডি, যেটা কিন্তু এটা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর পার্ট। আলফা এবং বিটা, আলফা হয় ইন হাউসে, বিটা হয় এক্সটার্নাল। এই হচ্ছে মেন গল্প, এটা আগের লেকচারেই বলেছি। কন্ডাক্ট ইন্টারনালি বাই টেস্টার বিফোর দ্য রিলিজ অফ দ্য প্রোডাক্ট টু দ্য রিয়েল ইউজার। মানে সিম্পল কথা, আমরা প্রোডাকশনের আগে ইন হাউসে, মানে যারা টেস্টার রয়েছে তারা এটাকে টেস্টিং করছে, বা বলতে পারো যেটা এর আগেও দেখলাম, যে আমাদের যে ইউজার যে ইউজ করবে বা ক্লায়েন্ট সাইড থেকে লোকজন এসে আমাদের ইন্ডাস্ট্রিতে এসে টেস্ট করাটাকে আমাদের অ্যাকচুয়ালি বলা হয় আলফা টেস্টিং। আর বিটা কি বলা হয়? কন্ডাক্টেড এক্সটার্নালি বাই দ্য রিয়েল ইউজার বিফোর দ্য অফিসিয়াল রিলিজ। মানে অফিসিয়ালি রিলিজ করা হয়নি, বাট কিছু প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিছু নির্দিষ্ট যেটা বলতে পারো যে পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত। বিটা টেস্টার মানেই হচ্ছে রিয়েল ইউজার, মানে আমাদের মতন রিয়েল ইউজার যারা একটা প্ল্যাটফর্মে অ্যাজ আ পার্টনার টেস্টার হিসেবে যুক্ত রয়েছে। যেমন আমরা গুগল প্লেতে গিয়ে, গুগল প্লে স্টোর গেলেই তুমি দেখতে পাবে এখানে অনেকভাবে অ্যাজ আ পার্টনার টেস্টার, মানে বিটা টেস্টার হিসেবে পার্টনার প্রোগ্রামে জয়েন করা হয়েছে। নতুন নতুন যখনই অ্যাপ বেরায় তখনই এই লোকদের কাছে একটা নোটিফিকেশন আসে, এইসব টেস্টারের কাছে। তারা একবার নিজে থেকে পুরো জিনিসটাকে ব্যবহার করে দেখে যে কোনো ইস্যু আসছে কিনা। আমাদের রিয়েল কাজই করছি, যেই কাজের জন্য বানানো হয়েছে সেই রিয়েল এনভায়রনমেন্টে যে কাজগুলো হচ্ছে সেগুলোই আমরা করে দেখি। একটা পার্টনার টেস্টারের এই কাজ, যে যাকে বিটা টেস্টারও বলা হয়, যে তারা ঠিকঠাক ভাবে রিয়েল ওয়ার্ল্ডে ঠিকঠাক কাজ করছে কিনা। এটা কিন্তু অফিসিয়ালি রিলিজ হয়নি, সবাই কিন্তু পাচ্ছে না। যারা এই পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত তারাই কিন্তু এই অ্যাপটাকে ইউজ করে দেখছি সব ঠিকঠাক হচ্ছে কিনা। এটা তোমরা নর্মালি তোমরা দেখতে পারো গুগল প্লে স্টোরে অ্যাজ আ বিটা টেস্টার হিসেবে তোমরা পার্টনার প্রোগ্রাম জয়েন করতে পারো। এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পেমেন্ট অনেক সময় দিতে পারে, আমি সেটা বলতে পারবো না, বাট অনেক লোকেরা কিন্তু এইভাবে জয়েন করে তারা বিটা টেস্টিং কিন্তু করে। এটা কিন্তু অফিসিয়ালি রিলিজ হওয়ার আগের কথা বলছি, বাট রিয়েল এনভায়রনমেন্টে হয়। আর যেটা আলফা টেস্টিং কিন্তু উইদিন দ্য এনভায়রনমেন্ট, মানে যেখানে তৈরি হয় সেখানেই টেস্টিং হয়। বাট বিটা টেস্টিং তা না, এটা রিয়েল ইউজাররা তার নিজের অরিজিনাল বা রিয়েল এনভায়রনমেন্টে বসে টেস্টটা করাটাকেই বলা হয় বিটা টেস্টিং বলতে পারো। পারপোজ কি বলছে? আইডেন্টিফাই বাগস অ্যান্ড ইউজেবিলিটি ইস্যু আর্লি, মানে কোনো রকম কোনো এরার আছে কিনা, বা কোনো বাগস বলতে পারো, বা ইউজ করার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কিনা, যেটা অবভিয়াসলি ক্লায়েন্ট সাইড থেকে লোকরা এসে দেখছে বা টেস্টাররা দেখছে। তো এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের আলফা টেস্টিং এ কিন্তু এটা মেন পারপোজ বলতে পারো। বিটা টেস্টিং কি বলছে? গ্যাদার রিয়েল ওয়ার্ল্ড ফিডব্যাক অ্যান্ড এনশিওর প্রোডাক্ট রেডিনেস। মানে এবার দেখো, এটা তো আমাদের আলটিমেটলি আলফা তো আমাদের ইন হাউসে হচ্ছে, আর বিটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে। তাহলে এখানে রিয়েল ওয়ার্ল্ড যারা ইউজার, বা বলতে পারো যেটা এক্ষুনি বললাম বিটা টেস্টার যারা পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের থেকে একটা ফিডব্যাক আসে যে ভাই কোথায় কি রয়েছে, কি প্রবলেম রয়েছে, বা এটাকে আরো ভালো করতে হবে, এখানে প্রবলেম, এই সব জিনিসপত্রগুলো অ্যাজ আ ফিডব্যাক এই বিটা টেস্টারদের দিতে হয় সেই অ্যাপটার ব্যাপারে। তখনই কিন্তু যারা ক্রিয়েটার তারা কিন্তু ওটাকে, বা ইন্ডাস্ট্রির লোকেরা তারা ওটাকে দেখে ওটাকে ঠিক করে মোটামুটি ওটাকে পরবর্তীকালে ফের রিলঞ্চ করতে পারে, বা তারা বুঝে যায় যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে মানে বুঝে গেল যে প্রোডাক্টটা কিন্তু এবার আমরা লাইভ মানে সব ইউজারের জন্য কিন্তু বার করার জন্য সময় সেটা চলে এসছে। টেস্টিং এনভায়রনমেন্ট কি বলছে পরের পয়েন্টে? ল্যাব বা কন্ট্রোল এনভায়রনমেন্ট উইদিন দ্য কোম্পানি। যেটা বলেছিলাম যে ল্যাবে হতে পারে বা কোম্পানির মধ্যে হতে পারে, কিন্তু এটা কি রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে হয়, যেখানে এক্সটার্নাল ইউজাররা পার্টিসিপেট করে এটা করছে। টেস্টার কোন কোন টেস্টার এখানে পারফর্ম করে? হয় হতে পারে কিউএ টেস্টার, কোয়ালিটি অ্যানালিস্ট বলা হয়, তো কোয়ালিটি অ্যানালিস্ট টেস্টার হতে পারে, অনেক সময় আমরা কোয়ালিটি অ্যাসুরেন্সও বলা থাকে। তো এবার গল্পটা না, বা ডেভেলপার, এরা দুটো এন্ডের লোকরাই এখানে এটা করতে পারে। কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টারও বলতে পারো, কোয়ালিটি অ্যানালিস্ট টেস্টারও অনেক কোম্পানিতে বলে, যেটা যেটা যে কোম্পানিতে বলছে। তো কিউএ টেস্টার অ্যাকচুয়ালি এদের নাম। তো এরা আলটিমেটলি টেস্ট করে, বা ডেভেলপার হতে পারে বা ক্লায়েন্ট সাইডের লোক হতে পারে। আর এখানে বলতে পারো অ্যাকচুয়াল ইউজাররা কিন্তু, যেটা কাস্টমার, যারা
বিটা টেস্টিং প্ল্যাটফর্মে রয়েছে তাদের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এটাকে ইউজ করে দেখে। স্কোপ কি বলছে, ফোকাস অন ফাংশনাল ইউজেবিলিটি অ্যান্ড পারফরমেন্স টেস্টিং, এটা এর উপরে মেনলি ফোকাস করা হয়। স্কোপ বলতে পারো যে তাদের ফাংশনটা কতটা ভালোভাবে চলছে, মানে সফটওয়্যার কতটা ভালো ফাংশনালিটি দিচ্ছে, ইউজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার পারফরমেন্সগুলো, এগুলো কিন্তু মেনলি আলফা টেস্টিং এ ফোকাস করে দেখা হয়। আর এখানে মেনলি কি ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রোডাক্ট রিলায়েবিলিটি, মানে প্রোডাক্টটা ঠিকঠাক কাজ করছে কিনা, সব রকম এনভায়রনমেন্টে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, ঠিকভাবে তার আউটপুট দিচ্ছে কিনা, এবং ইউজারের কি এক্সপিরিয়েন্স রয়েছে তার এগেনস্টে, এগুলো কিন্তু বিটা টেস্টিং থেকে আমরা মেনলি স্কোপ বলতে পারো এখানে। বাগস এন্ড ফিক্সড কি আসছে, বাগস ফাউন্ড আর ফিক্সড ইমিডিয়েটলি বিফোর মুভিং টু দ্য বিটা টেস্টিং। এইটুকু ক্লিয়ার হলো এই পয়েন্ট থেকে যে এই যে আলফা টেস্টিং এর পরেই কিন্তু বিটা হয়, একসাথে হয় না। তা আলফা টেস্টিং এ যে আমাদের প্রবলেমগুলো যা ফেস হয়, তো সেই প্রবলেমগুলোকে ফিক্স করে তারপরে কিন্তু বিটা টেস্টিং এর জন্য কিন্তু এটাকে রিলঞ্চ করা হয়। যারা পার্টনার প্রোগ্রামে যারা জড়িত আছে বিটা টেস্টিং এর সাথে, তারা এটাকে ইউজ করে দেখে রিয়েল এনভায়রনমেন্টে যে ঠিকঠাকভাবে কাজ চলছে কিনা। বাগস আর রিপোর্টেড বাই দ্য ইউজার বাট ফিক্সড মে কাম ইন দ্য লেটার আপডেট। তো অবভিয়াসলি এখানে যারা বিটা টেস্টার হয় তারা যে বললাম তাদের এক্সপিরিয়েন্স বা প্রবলেমগুলো কিন্তু এটা তাদেরকে জানানো হয়, মানে টেস্টিং করার পর, তার টেস্ট করার পর, তারপর যদি কোনো সমস্যা যে সমস্যাগুলো দেখলো, যে সমস্যাগুলো পাচ্ছে ইউজার, তো সেগুলো পরবর্তী আপডেটে কিন্তু ওগুলোকে সলভ করা হয় বা ওটাকে ক্লিয়ার করা হয়। এখানে ডিউরেশন কি বলছে, আলফা টেস্টিং বলছে শর্টার বা ফিউ উইক, মানে অল্প সময়ের জন্য এটা ইউজ মানে টেস্টিংটা করা হয়। বাট বিটা টেস্টিং কিন্তু লং টাইমের জন্য, সেভারাল উইক টু আ মান্থ বলতে পারো, মানে 1 মাস 1.5 মাস এরকম সময় দিয়ে দেওয়া হয় যে এই সময় অবধি সব ইউজাররা ইউজ করুক, করে দেখুক যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, যদি হয় তো ওটা রিপোর্ট করবে, পরবর্তীকালে ওটাকে আমরা ফিক্স করে তারপরে ফাইনাল লঞ্চ করা হবে। এই হচ্ছে বেসিক গল্প। রিলিজ টেস্টিং বিফোর পাবলিক লঞ্চ, এটাকে বলা হয় প্রি রিলিজ টেস্টিং, মানে রিলিজ করার আগে, এটাকে ফাইনাল টেস্টিং বলা হয়, বিফোর ফুল মার্কেট রিলিজ বলা হচ্ছে। মানে মানুষের কাছে দেখো আলফা টেস্টিং কিন্তু যে ইউজাররা, যদি এটা অ্যাপের কথা বলি, যদি দেখো ক্লায়েন্ট এসে কোনো কিছু করতে বলেছে, সে সেইভাবে আলফা টেস্টিং আর বিটা টেস্টিং এর গল্পটা একটু আলাদা হয়। আর ধরুন না কোনো মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে, যে কোনো কোম্পানি তৈরি, ধরুন পাবজি আমি বলি, তো সেটাতে তৈরি করা হয়েছে, করার পর কিন্তু এটাকে মার্কেটে ছাড়া হয়েছে, যে মানুষগুলো খেলবে, তো ওটা কিন্তু একটা ফিক্স প্যানের জন্য বা ফিক্সড কয়েকটা লোক, সেটা বিটা টেস্টার রয়েছে, তারা খেলে দেখছে কোনো বাগস বা এরার আসছে কিনা। তো আলফা কিন্তু এটা আমাদের মার্কেটে অ্যাটলিস্ট ইউজারের কাছে আসার আগে যে টেস্টিংটা হচ্ছে, এটাকে প্রি রিলিজ টেস্টিং বলা হয়, বিফোর পাবলিক রিলিজ, মানে পাবলিকরা দেখলো সফটওয়্যারটা, মানে যারা পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছে বিটা টেস্টার, তারাই কিন্তু প্রথম দেখে, তারপর কিন্তু নর্মাল ইউজাররা দেখে, কিন্তু এইভাবে জিনিসটা হয়। তো সেই সূত্রে গেলে ওরা যে দেখলো, এটা কিন্তু প্রি রিলিজের আগে যে টেস্টিংটা হলো সেটাকে বলা হয় আলফা টেস্টিং। আর বিটা টেস্টিং মানে যেখানে পুরো মার্কেট, মানে সব মানুষের কাছে আসার আগে যে টেস্টিংটা করা হচ্ছে, এটা ফিক্স কিছু অ্যামাউন্ট অফ লোকজন যারা পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত, তারা যে টেস্টিংটা করে বিটা টেস্টার বলা হয়, তারা টেস্ট করে দেখলো, এটাকে বলা হয় বিটা টেস্টিং। তো এটা আলটিমেটলি ফাইনাল টেস্টিং বলা হলো মার্কেটে বেরানোর আগে এই টেস্টিংটা। তো এই ছিল বেসিক বলতে পারো আমাদের পার্থক্য আলফা এবং বিটার মাঝখানে। পরীক্ষায় হলে এটা ডিফারেন্স দেবে, ধরেই নিয়ে চলো। মোটামুটি এটা তোমরা গো থ্রু করলে এটা কিন্তু আইডিয়া নিয়ে তোমরা কিন্তু পরীক্ষা হলে খুব সুন্দর করে আলফা টেস্টিং বিটা টেস্টিং এর ডিফারেন্স লিখতে পারো। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।